আমাদের প্যানেলে যারা আছেন তারা সবাই পরিচিত মুখ। নবীন এবং প্রবীণ মিলিতভাবেই কিন্তু আমাদের প্যানেলটা তৈরি করেছি এবং আমরা আমাদের প্যানেলের যে প্রার্থীরা আছেন এমন এমন প্রার্থী আমরা নিয়েছি যারা সমিতিতে এসে কাজ করবেন ভোটারদের মনের মধ্যে যাবার জন্য। আমরা শুধু এই ভোটে দাঁড়িয়ে যে আমরা তাদেরকে নানা রকম কথা বলে তাদের মন জয় করার জন্য আমরা দাঁড়াবো সেটা কিন্তু আমরা করিনি। আমরা শুরু থেকেই তাদের মনে আছি। আসলে বাপ্পা ভাই শুরুতেই আমাদের সাথে ছিলেন এবং এখনও আছেন। বাপ্পা ভাই তার পারিবারিক সমস্যার কারণে উনি করতে পারেননি আমাদের সাথে উনি নির্বাচনটা, কিন্তু উনি কিন্তু সর্বক্ষণ আমাদের খবরাখবর যোগাযোগ উনি রেখেছেন। আজকে কিন্তু বাপ্পা ভাই শুধু আমাদের জন্যই এসেছিলেন এবং উনি কিন্তু সকালবেলায় কালকে আমাকে ফোন দিয়েছেন, আজকে সকালে ফোন দিয়েছেন কখন আমরা আসবো, কয়টার সময় আসবো। উনি কিন্তু আমাদের জন্যই এসেছিলেন এখানে। বাপ্পা ভাই এখনো কল করছেন আমাকে। আমার কথা হচ্ছে এখানে কিন্তু প্রধানমন্ত্রীকে ছোট করা হয়েছে। এখানে বোঝানো এটাই হলো যে গুটি কয়েক মানুষই শুধু ওনার কাছে যেতে পারবে বা উনি পারমিশন দিবেন আসার জন্য, আর বাকি জনগণ কি ওনার কাছে ফালতু? বাকি জনগণও কিন্তু ওনার কাছে সমান। তো সুতরাং এই কথাগুলো না বলাই ভালো। প্রধানমন্ত্রী ওনাদের কাছেও যা, আমাদের কাছেও তা। প্রধানমন্ত্রীর কিন্তু কোনো ভাগ বিচার নাই। উনি সবার সাথেই যেমন মানে উনি আপনার সাথে যেমন আমার সাথে তেমন সবার সাথে উনি একই রকম একটা ভদ্র মানুষ। তো হ্যাঁ, এক সমান সবার কাছে। তো ওনারা যেতে পারলে আমরা কেন যেতে পারবো না? হ্যাঁ, আমরা অবশ্যই যেতে পারবো। আমি যখন সিনেমাতে আসিনি তখনও কিন্তু আমাদের অনেক শিল্পী সমিতির সদস্যদের আসা যাওয়া ছিল আমাদের বাসায়, আমার মার ওই সাইডটা থেকে। তো যে কারণে ওনারাও আমাকে ভালো মতো চেনে এবং আমাকে যথেষ্ট আদরও করেন। হ্যাঁ, যারা সিনিয়র তারা তো আমাকে খুবই স্নেহ করেন এবং যারা জুনিয়র তারা আমাকে মন থেকেই ভালোবাসেন। তো সেই হিসাবটা করে আমাদের কাছে মনে হয় যে আমরা 100% না হলেও 90% আমরা এগিয়ে আছি। ভদ্র পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচনটা হওয়াই ভালো, যেটা আমরা চাচ্ছি। আমাদের ইচ্ছা, আমাদের যেটা মানে আশা থাকবে যে আমাদের ওই প্যানেলও, আমাদের বিপরীত প্যানেলও একই জিনিসই হয়তো বা চাচ্ছেন।